স্কুল যাচ্ছে, লেখাপড়া করছে। এই তো গত পরশু ওদের তারিণী মাস্টারের সঙ্গে দেখা হলো। উনি আমাদের ফুলকির খুব প্রশংসা করেছেন। বললেন, ওটি তোমার মেয়ে যেমন ভদ্র নম্র, তেমনি পড়াশোনাতেও ভালো, ওকে পড়াশোনা করিও। সে তো আমিও জানি, কিন্তু বয়স তো হচ্ছে, সমস্ত মেয়ে বিয়ে তো দিতে হবে, আমাদের তো টাকা পয়সার জোর নেই। তা ঠিকই বলেছো, কি যে করি। তুমি বরং একবার ফটিক ঘটকের কাছে যাও, ওনার কাছে তো অনেক সম্বন্ধ থাকে, যদি আমাদের ফুলকির জন্য একটা ভালো পাত্র দেখে দেন। আচ্ছা, আমি আজকেই যাব ফটিক ঘটকের কাছে। ফটিকদা, ঘরে আছো নাকি? কে গো? আমি হরি গো ফটিকদা। এসো এসো হরি। তা হঠাৎ কি মনে করে হরি? বলছিলাম যে দাদা, মানে আমার গিন্নি বলেছিল যে আমাদের তো মেয়েটার বয়স হলো, এবার একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। আমাদের তো অবস্থা জানেন দাদা, নুন আনতে পান্তা ফুলো। দাদা, আপনার কাছে তো অনেক যোগাযোগ আছে, যদি একটা আমাদের ফুলকির জন্য দেখে দেন। ও, তোমার মেয়ের নাম ফুলকি বুঝি? হ্যাঁ দাদা। একটা আছে, তোমাদের জন্য সেটা বেশ ভালোই হবে। আছে দাদা, আছে। আছে আছে, ওই যে পাশের গায়ে ভবতারণ বাড়ুচ্ছে। পাড়ুজ্জে ঠাকুর, যার স্ত্রী গত মাসে গত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হরি, হ্যাঁ, উনি আমাকে বলেছিলেন একটা ভালো মেয়ে দেখে দিতে, তাই তোমাকেই বললাম। ওখানে মেয়ের বিয়ে দিলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না হরি। আপনি যখন বলছেন, নিশ্চয়ই ভালোই হবে। হবে হবে, ভালো তো হবে বটে, ভালোই হবে। ঠিক আছে দাদা, আপনি তাহলে পাকা কথা বলেন। আসছি গো দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দাদা ঠাকুর, ও দাদা ঠাকুর, বলি দাদা ঠাকুর বাড়ি আছেন? এ ও ফটিক ঘটক যে, বলি কিছু সন্ধান পেলে ফটিক? এই পাবো না আবার। হ্যাঁ, আমার নামও ফটিক ঘটক। পেয়েছি বলেই না শুধু শুভ খবরটা দিতে এলো আপনাকে। তা বেশ বেশ, তো মেয়েটিকে শুনি। ওই যে আমাদের পাশের গায়ে হরি চক্রবর্তীর মেয়ে ফুলকি, বেশ সুন্দর দেখতে। তাহলে তুমি সামনের লগনে পাকা কথা বলে দাও। হ্যাঁ, সে তো বলবোই। হ্যাঁ, মানে বুঝতে পারছেন দাদা, হ্যাঁ, যদি কিছু মনে না করেন, কিছু পারিশ্রমিক যদি একটু দেন। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। হ্যাঁ।
জানলি বুঝি ফুলকির ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, তা যা বলেছিস, কত ভালো রেজাল্ট করলো আর পড়তেই পারলো না। আবার বিয়ে যদিও হলো তাও একটা বুড়োর সাথে। কি আর করা যাবে বল, ভাগ্যে যা আছে। কিরে, কার ভাগ্য ভালো আর কার খারাপ? এই যে বাবা ঠাকুর, আমাদের ফুলকির বিয়ে হয়েছিল, আর 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 বিয়ের 2 মাস যেতে না যেতেই ওর বুড়ো বরটা মরে গেল। এখন বেচারি কি কষ্টে দিন কাটাতে হচ্ছে, একাদশী নির্জন উপবাস করে। সে কি রে? আচ্ছা, আমি এখন আসছি, তোদের সাথে পরে কথা বলবো। চল আমরাও বাড়ি যাই। কি সর্বনাশ হয়ে গেল তো হরি! এইটুকু মেয়ে এই বয়সে বিধবা হয়ে গেল। এত কষ্টের জীবন কি করে কাটাবে? কি করব পণ্ডিত মশাই, সবই আমাদের কপাল। না হলে এই বয়সে মেয়েটাকে না, এর একটা বিহিত আমায় করতেই হবে। এইভাবে চলতে পারে না, চলতে যাওয়া যায় না। আমি আসছি। বাবু বাড়ি আছেন নাকি? কে? পণ্ডিত যে, কেমন আছো? তা কি মনে করে পণ্ডিত? তর্কলঙ্কা বাবু, আপনার সাথে আমার একটু বিশেষ জরুরি আলোচনা আছে। তা বেশ, তো বলুন, কি বিষয়ে আলোচনা? আমি এসেছিলাম, ওই হরির মেয়েটার তো বিয়ে হয়েছিল, খুব কম বয়সে ওর বরটা মারা গেল, তাই আমি চাই ওর আবার বিয়ে দিতে। এই ব্যাপারে আমি আপনার একটু সহযোগিতা চাইছি। ওর পর মরে গেছে মানে বিধবা? বিধবার আবার বিয়ে? অসম্ভব, এর কোনো বিয়ে আমি করতে পারবো না। আপনি চাইলে এর একটা নিদান আপনি করতেই পারেন। এর কোনোটাতেই সম্ভব না। সমাজ বলে একটা জিনিস আছে নাকি? আপনি আসতে পারেন, আমি কিছু করতে পারবো না। আপনি কোনো বিয়ে করতে পারবেন না? বেশ, আসি তাহলে, আমাকেই চেষ্টা করতে হবে। আপনি আসতে ঠিক আছে, আসছি। বিধবার আবার বিয়ে দিতে চায়, চারপাশে একবারে ছিছি পড়ে যাবে। বাড়ি আছো? এ কি পণ্ডিত মশাই, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? একটু আলোচনা আছে তোমাদের সাথে বৌমা। সে আলোচনা করা যাবে ক্ষণ, আপনারা বসুন। প্রণাম কর বাবা। তা ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ হচ্ছে হরি, ওই পাশের গায়ে। ওর মেয়েটার বিয়ের জন্য তোমাদের কাছে এসেছি। ওর বরটা মারা গেছে, খুব কষ্টে আছে। আহারে, এই তো কদিন আগেই দেখলাম, কি সুন্দর
বৌমা, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে তোমার ছেলের সাথে আবার বিয়ের বন্দোবস্ত করা যেতে পারে। কিরে বাবা, তোর মত আছে তো? তোমরা মানে পণ্ডিত মশাই যখন বলছেন তখন আমার আর আপত্তি কিসে। তাহলে আর দেরি করে কাজ নেই, বিয়ের আয়োজন করা যাক। এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। কথাই বলে না, শুভস্য শীঘ্র। কি হলো, হাততালি কই? এই তো হয়ে গেল, বিধবা বিবাহ নিয়ে যেটা ছিল সেটা হয়ে গেল। ঠিক আছে, আজ যারা যারা অভিনয়ে অংশগ্রহণ করেছিলে বা